তো ওই প্রচণ্ড ঠান্ডায় স্টেশনে নেমে আমরা তো কাঁপছিলাম। যাই হোক, তারপর আমাদের গাড়ি যেহেতু আগে থেকেই বুকিং ছিল, তো গাড়ি এসে গেছে আমাদের নিতে। আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক সেই সময় আমার একটা দাদা বলল যে, ঘুমাচ্ছিস, তুই ঘুমানোর জন্য এসেছিস, একবার বাইরে তাকিয়ে দেখ, ভিউটা দেখ। আর সত্যি বলতে ওই যে ভিউটা দারুণ লাগছিলো এক কথায়। যাই হোক, তারপর নেমে সকলেরই খিদে পেয়ে গেছিলো, সকাল হয়ে গেছিলো। তো ঢুকে গেলাম একটা পাশে একটা খাবারের দোকানে। যাই হোক, সেখানে আমি গিয়েই আগে খেয়ে নিলাম ম্যাগি। এখানে আমার নানুও খাচ্ছে ম্যাগি। যাই হোক, পাহাড়ি ম্যাগির টেস্টটা কিন্তু আলাদা। এই কুকুরটা রাগ করে বসে আছে, কারণ প্রথমে ওকে খাবার দেওয়া, যখন খাবার দেওয়া হচ্ছিল, তো তখন ও বলছে খাবো না, একটু রাগ দেখাচ্ছে যে আমি একটুখানি, আমাকে তেলাও, আমাকে একটুখানি বলো অনেকবার, তারপরে আমি খাবো। যাই হোক, এখানে আমার দাদারাও পরোটা নিয়ে নিয়েছে, এখানে মান্তুদিরাও পরোটা নিয়ে নিয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আবার উঠে গেলাম আমরা গাড়িতে। আর যেদিকে তাকাচ্ছি শুধু চারিদিকে ভিউ আর ভিউ। বিকি, নানু, সবাই তাকাও। সদুদা স্মাইল প্লিজ। মন্তু ভাই, জুলিয়েটের সাথে ফটো তুলেছি। হ্যাঁ, সত্যি বলতে এর আগেও কিন্তু আমি পাহাড় দেখেছি, কিন্তু এখানে যে পাহাড় দেখাটার অনুভূতি না, সত্যি বলছি, মুখে বলে প্রকাশ করা যাবে না। আগে না ছোটোবেলায় খুব ড্রয়িং করতাম, এরকম দুটো পাহাড়ের মাঝখানে না সূর্য আঁকতাম। সত্যি বলতে সেই ড্রয়িংটাই যেন সামনে রিয়েল দেখছি। আর সেটার যে কী ফিলিং, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। সত্যি বলছি, দারুণ লাগছিলো, এক কথায় দারুণ। এর মধ্যে এই গানটা বাজছিল, আর সত্যি বলতে আরও অন্যরকম লাগছিলো পাহাড়টাকে। যাই হোক, তারপরে অনেক ঘন্টা ট্রাভেল করার পর, জার্নি করার পর আমরা ফাইনালি নামলাম আমাদের প্রাইভেট ভিলাতে, যেটা আগে থেকেই সব বুকিং করা হয়েছিল। গাড়িতে তো আর কথাই বলো না, কারণ প্রথম দৃশ্যটা উপভোগ করছিলাম, কিন্তু পরে গিয়ে শরীর খারাপ হয়ে গিয়েছিল, কারণ পাহাড়ির রাস্তায় ওই খাদ দিয়ে ঘুরে ওপরে উঠছে না, সত্যি বলতে খুব শরীর খারাপ হয়ে গেছিলো। যাই হোক, প্রথমে আমরা পৌঁছে গেছিলাম সিমলা, আর সিমলায় যেখানে আমাদের প্রাইভেট ভিলা নেওয়া হয়েছিল, এবার মালপত্রগুলো গাড়ি থেকে নামানো হচ্ছে। চলো তোমাদের এবার আমাদের রুমগুলো দেখাই। দেখো, প্রথমে আমাদের এই রুমগুলো দেখানো হয়েছিল। রুমগুলো দেখো, খুব সুন্দর, অনেকটা স্পেস জায়গা। এখানে বন্ধু বান্ধব যদি আসো, একদম